ছিল যে আমি হেঁটেছি। আমি খুব সামান্য সময় পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়ায় একটু হেঁটেছি। উত্তর 24 পরগনায় ইনসাফ কনসার্ট হয়েছিল, ওখানকার জেলা ডিওয়াইফআই নেতৃত্বে বিশাল কনসার্ট, সেখানে ঘন্টা দেড়েক গান গেয়েছি একদম হেলাবরতলা মিলনী মাঠে। আরেকদিন যাদবপুরের এখানে ইনসাফ কনসার্ট, সেদিন খুব বেশি সময় দিতে পেরেছি যে এমন নয়। আসলে আমি মনে করি যে মানে ইনসাফ কনসার্ট বা ইনসাফ যাত্রা বা ইনসাফ ব্রিগেড, এতে আপনি কেন যাবেন? মানে নামের মধ্যেই এর দোতনা আছে। আপনি ইনসাফ চাইলে যাবেন। আপনি যদি অন্যায়, চুরি, দুর্নীতি এইসবে পক্ষে থাকেন, আপনি নিশ্চয়ই যাবেন। আর আপনি যদি এর বিরুদ্ধে থাকেন, তাহলে আপনার প্রেজেন্স আপনাকে লজ করতেই হবে ইনসাফ যাত্রার কাছে। আপনাকে যেতে হবে, আপনার নিজের পক্ষ সুস্পষ্ট করতে আপনাকে যেতে হবে। আমি এই জন্যই গেছি, এবং আমার মনে হয় আমার মতো আরো প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ইনসাফ যাত্রায় পা মিলিয়েছেন এই একই কারণে। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি যদি দেখি আমরা, বা যদি আগে থেকেও দেখে আসি, কোন রাজনৈতিক দলে যুব ফ্রন্টের এই পরিমাণ শক্তি কিন্তু নেই। এটা মেনে নেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যে পরিমাণ সাংগঠনিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য রাজনৈতিক দলে যুব ফ্রন্টের নেই। এবং মনে রাখতে হবে, এই লড়াইটা তারা তখন চালাচ্ছে যখন এই রাজ্য থেকে কেউ বিধানসভায় প্রতিনিধিত্ব করছে না, এই রাজ্য থেকে কেউ তাদের দলের হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করছে না, সেই সময় লড়াইটা এরা চালাচ্ছে। এরকম পরিস্থিতি হলে ভারতবর্ষের কত দল যে লক স্টক ব্যারেল শুদ্ধ উদা হয়ে যাবে তা ঠিক না। চাকরি দুর্নীতি নিয়ে বেশ অনেকগুলো গান করেছি। আমি বাবা আর একটা পরিচয়ে বদ্ধ বেকার, আমার প্রেমিকা আছে সবারই তো থাকে, বিয়েটা হয়নি আজকে খবর রাখে, সবে ধুমনি আমি বাবা আর একটা পরিচয়ে বদ্ধ বেকার, আমার প্রেমিকা আছে সবারই তো থাকে, বিয়েটা হয়নি আজও এ খবর রাখে, চাকরিটা যেন হয় সরকারি পাতা, মেয়ের বাপে চাই এটুকুই কথা, এদিকে আমার জোড়া সুতলা খায়, সরকারি চাকরি জুটল না। এসএসসি করেছি ক্লিয়ার, তারা যেন ক্যাশ খুঁজে হয়ে গেল মা, আমি তাই ব্যথা করি রোজ পথে ঘাটে, ফ্রি টাইমে পাগলাই সিঙ্গেল খাটে, দিয়েছি এসএসসি করেছি ক্লিয়ার, তারা যেন ক্যাশ খুঁজে হয়ে গেল মা, আমি তাই ব্যথা করি রোজ পথে ঘাটে, টাইমে পাগলাই সিঙ্গেল খাটে, ভাবছি পাড়ার মোড়ে চপটপ ভাজি, শ্বশুরকে দিদি ঠিক করে নেবে রাজি, কত বেঞ্চ কত পার কত সিনেমা, তুমি তো আমার সেই লাঞ্ছনা, কত বেঞ্চ কত পার কত সিনেমা, তুমি তো আমার সেই লাঞ্ছনা। তাহলে তবে তালি হবে নাকি? পাড়াতেই আছে জনা 50 ছেলে, ছোটেনি চাকরি তারা দাঁড়িয়ে পেরোলে, সবাই ভাজলে চতুর এদিকেও হবে, কে বা ভাজবে আর কে কিনে খাবে, পাড়াতেই আছে জনা 50 ছেলে, ছোটেনি চাকরি তারা দাঁড়িয়ে পেরোলে, সবাই ভাজলে চতুর বিকেলও হবে, কে বা ভাজবে আর কে কিনে খাবে, তাই ভাবি গাছ তুলে বালিশ বানাই, কম্পিটিশন কম চলবে এটাই, সব দামে হেবি গালাগাল দিয়ে আমায়
কত পার কত সিনেমা, তুমি তো আমার সেই নীলাঞ্জনা। মানুষ আমি মেহনতি মানুষের পক্ষে, তারা নিশ্চিত পৌঁছবে লক্ষ্যে। বুকে ছাই চাপা আগুনার, চোখে মশালের রোশনাই। এই ঘাম ঝরা ফিলোসফি মিথ্যে, আর সরকার পুলকিত চিত্তে। চেপে ধরে গলা যাতে গলা ছেড়ে গাওয়া ভুলে যায়। আমি মেহনতি মানুষের পক্ষে, তারা নিশ্চিত পৌঁছবে লক্ষ্যে। বুকে ছাই চাপা আগুনার, চোখে মশালের রোশনাই। এই ঘাম ঝরা ফিলোসফি মিথ্যে, আর সরকার পুলকিত চিত্তে। চেপে ধরে গলা যাতে গলা ছেড়ে গাওয়া ভুলে যায়। আমি মেহনতি মানুষের পক্ষে, তারা নিশ্চিত পৌঁছবে লক্ষ্যে। বুকে ছাই চাপা আগুনার, চোখে মশালের রোশনাই। এই ঘাম ঝরা ফিলোসফি মিথ্যে, আর সরকার পুলকিত চিত্তে। চেপে ধরে গলা যাতে গলা ছেড়ে গাওয়া ভুলে যায়। এই স্বাধীনতা খাবো না, মাথায় দেব জানি না। স্বাধীনতা দেয়নি তো অধিকার, যে দলিতের বাচ্চাটা পায় না প্রসাদ, তার দায় নেই স্বাধীনতা বোঝবার। আমি চাষিদের মিছিলেতে হাঁটবো, তুমি বাধা দিলে কিন্তু ভাববো। যেন কৃষি কল্যাণ শেষ আমার পকেট থেকে যায়। একই নিদারুণ প্রণয়ের সন্ধি, বাল্য আজ গৃহবন্দী। ঠিক শুভ দৃষ্টির আগে যৌতুক ফাইল হারায়। আমি চাষিদের মিছিলেতে হাঁটবো, তুমি বাধা দিলে ঠিক ভীতু ভাববো। যেন কৃষি কল্যাণ শেষ আমার পকেট থেকে যায়। একই নিদারুণ প্রণয়ের সন্ধি, বাল্য আজ গৃহবন্দী। ঠিক শুভ দৃষ্টির আগে যৌতুকে ফাইল হারায়। এই তদন্ত কেনা বেচা রাষ্ট্র সোনার খাঁচা, আদাদের রমরমা চলছে। শস্যের দামটুকু পায় না গরিব চাষা, যুগে যুগে ওরাই তো করছে। এই নীল সাদা গেরুয়ার দ্বন্দ্ব, এসব নিছকই মুখবন্ধ। আসল জেহাদ লেখা হচ্ছে মনের পাতায়। রোজ রাজ্য দেশের মাঝে যুদ্ধ, দেখে হাসছেন গৌতম বুদ্ধ। যৌথ জনতা এদিকার ওদিকায়। এই নীল সাদা গেরুয়ার দ্বন্দ্ব, এসব নিছকই মুখবন্ধ। আসল জেহাদ লেখা হচ্ছে মনের পাতায়। রোজ রাজ্য দেশের মাঝে যুদ্ধ, দেখে হাসছেন গৌতম বুদ্ধ। যৌথ জনতা এদিকার ওদিকায়। ভুলে গেছে জনতা তারা দর্শক নয়, তারাই রেফারি আজ মাঠে। 130 কোটি লাল কার্ডের ভয়, বেয়াদবি উঠে যাবে লাটে। আমি মেহনতি মানুষের পক্ষে, তারা নিশ্চিত পৌঁছবে লক্ষ্যে। বুকে ছাই চাপা আগুনার, চোখে মশালের রোশনাই। এই ঘাম ঝরা ফিলোসফি মিথ্যে, আর সরকার পুলকিত চিত্তে। চেপে ধরে গলা যাতে গলা ছেড়ে গাও